আচ্ছা ঠিক আছে, আমি এখন একটা স্টেক করে ফেলি, পরে আমি আপনাদেরকে বলতেছি। তো এখানে আমরা 1800 টাকা আমরা করব, যেহেতু এটা একটা মানে বিগ অড, আর সেখানে চান্সটা একটু বেশি আছে, যার কারণে সবগুলোই সেভ অপশন নিয়ে আমরা মাল্টি ক্রিয়েট করেছি। আর আমাদের এই ভিডিও কমেন্টে পেয়ে যাবেন আমাদের কাঙ্ক্ষিত টেলিগ্রাম চ্যানেল, আমাদের পেয়ে যাবেন, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। আমাদের টেলিগ্রামও এভরিডে আমরা গেম দিয়ে থাকি, এখানে ভালো ভালো প্রেডিকশন পাবেন। আপনারা ইনভেস্ট করতে পারলে সেখানে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন। তো আজকের যে প্রেডিকশন আমরা করে ফেলছি, অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করে অলরেডি আমরা প্রেডিকশন করে ফেলছি, যেটা কিনা উয়েফা নেশনস লিগের যে ম্যাচগুলা, অ্যানালাইসিস করা নেশনস ম্যাচগুলা, আর হচ্ছে আপনার আফ্রিকা কাপ অফ নেশন। হ্যাঁ, তো এখান থেকে আমরা যে ম্যাচগুলা বাইর করেছি সেগুলা দিয়ে আমরা এখানে 17 প্লাস অড 10 ইভেন্ট, মানে 10টা ইভেন্ট দিয়ে আমাদের 17 অড অলরেডি হয়ে গেছে। এখন আমরা যাব স্টেক যেটা করেছি সেটাতে আমরা যাব, সেখানে এই যে আমরা যে কাঙ্ক্ষিত স্টেক করেছি, এটা হচ্ছে আমাদের আজকের যে প্রেডিকশন। হ্যাঁ, আজকের যে ম্যাচগুলা নেশনস ম্যাচগুলা সেগুলা উয়েফা নেশনস আর হচ্ছে আফ্রিকা নেশনস। হ্যাঁ, তো এখানে আমরা যেটা অ্যানালাইসিস করে মানে প্রত্যেকটা ইভেন্টের প্রত্যেকটা ম্যাচের আমরা প্রত্যেকটা চেঞ্জ করে মানে অনেকটা চেঞ্জ অপশন নিয়ে আমরা করেছি, যেখানে আমরা পেড আউটের আশাটা করতে পারতেছি। তো এখানে আমি বলে রাখি আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে আপনারা এখান থেকে, আমি টেকনিকটা বলে দিয়েছি যে এর আগেও একবার আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমার যতগুলা বিগ অড থাকবে, যেমন 17 অড, 20 অড বা 25 অড বা 30 অড, বা এমনও আছে 10 অড। তো সেক্ষেত্রে আপনাদের কাজ করবেন, আপনাদের কাজ হচ্ছে গিয়ে যেমন এই যে 1800 টাকা আমি স্টেক করেছি, যেহেতু এটা 17 ইভেন্ট। হ্যাঁ, তো এখানে আপনারা কি করবেন, এই যে নরওয়ে ভার্সেস অস্ট্রিয়া, হ্যাঁ, এই ইভেন্ট নিবেন, এই সেম অপশন টোটাল আন্ডার 5, হ্যাঁ 0.5 কর্নার হাফ টাইম, মানে 1/2, মানে পাঁচটা উপরে শর্ট অন টার্গেট হবে না নরওয়ে অস্ট্রেলিয়ার। হেড টু হেড দেখে আমাদের অ্যানালাইসিস করা হয়েছে, হেড টু হেড দেখে আমাদের অ্যানালাইসিস করা। তো এখানে হচ্ছে আপনাদেরকে বলে রাখি যে 5টার উপরে শর্ট অন টার্গেট হবে না। কেন হবে না আমি বলি, এখানে কিন্তু নরওয়ে ভার্সেস অস্ট্রেলিয়া দুটো টিম অনেক স্ট্রং টিম। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের এই যে কাঙ্ক্ষিত যে এই বেলজিয়াম, মানে ফ্রান্স ভার্সেস বেলজিয়ামের যে ম্যাচটা, এটাতে আমরা দিছি যে হাফ টাইমের, মানে ম্যাক্সিমাম গেমগুলো, ম্যাক্সিমাম ইভেন্টগুলোই আমরা হাফ টাইম 1/2-এ নিয়ে নিছি। কেন নিয়ে নিছি সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো। এরা হচ্ছে যেমন আমরা এখানে আন্ডার আন্ডার দিছি শর্ট অন টার্গেট এওয়াই টিম বেলজিয়াম, টুডে এওয়াই টিম বেলজিয়াম। সেক্ষেত্রে এখানে বেলজিয়ামে করবে আপনার 3টা আন্ডার করবে না। তো 3টা আন্ডার মানে 3টা শর্ট অন টার্গেট হবে না বেলজিয়াম। অ্যাকচুয়ালি যদি ফ্রান্সে করে সেটা ভিন্ন কথা, বেলজিয়ামে 2টার উপরে শর্ট অন টার্গেট হাফ টাইমের আগে করতে পারবে না, এটাও আমাদের সেফ। এখন হচ্ছে 3য় নাম্বার যে গেমটা, সেটা হচ্ছে গিয়ে আফ্রিকান কাপ অফ নেশনস। তো এখানে আপনাদেরকে বলি যে হাফ টাইমের আগে দেওয়া হয়েছে ঘানার যে ম্যাচটা, এই ঘানা অলরেডি 2x, মানে ড্র করবে হাফ টাইমের আগে। এই ঘানা ম্যাচ হাফ টাইমের আগে ড্র করবে, আর করবে গিয়ে আপনার এই যে 2x ড্র করবে, 1/5 আন্ডার থাকবে হাফ টাইমের আগে। অ্যাকচুয়ালি আফ্রিকান যে ম্যাচগুলা, এগুলাতে সচরাচর যদি মানে ম্যাচ যে প্রতিদ্বন্দ্বী দল থাকবে, এখানে কিন্তু মানে দুটো টিমই ভালো, যার কারণে ওরা হাফ টাইমের আগে 2টা গোল করবে না। কারণ পুরো টিমে ফুল টাইম, অলরেডি পুরো টিম ফুল টাইম, দুটো টিম মিলেই 3-5 আন্ডার হবে, 4-5 আন্ডার হবে। সেক্ষেত্রে আমি একটু অড পাওয়ার জন্য আমি টেকনিকটা নিছি, যে কারণে আমরা 2x দিছি, ড্র করবে গানা হাফ টাইমের আগে, ইভেন আন্ডার থাকবে 1/5, যার কারণে আমাদের এখানে একটা ভালো একটা ওয়ার্ড পাইছি, সেটা হচ্ছে গিয়া 1.47। হ্যাঁ, এখানে আমরা একটা ভালো ওয়ার্ড পাইছি। থার্ড, এখন আমরা 4 নাম্বার গেমের যে
প্রেডিকশনটা করছি মরক্কো ভার্সেস লেসোতো, যে আফ্রিকার ম্যাচটা, এটা মরক্কো হাফ টাইমের আগে করবে গোল, মাস্ট বি করবেই গোল। ওরা অনেক ভালো, এদের ফর্ম অনেক ভালো এদের থেকে। তো এখানে আমরা দিছি ওভার, মানে একটা গোল করবে, এই মরক্কো একটা গোল হাফ টাইমের আগে করবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই নাই এখানে। মরক্কো দিয়ে দিছি হাফ টাইমের আগে কর্নার অলরেডি 2টা ওভার, মানে মরক্কো 3টা কর্নার করবে মানে হাফ টাইমের আগে। এখন আমরা 6 নাম্বার গেম যাব, তুর্কি ভার্সেস আইসল্যান্ডের। হ্যাঁ, আইসল্যান্ড যে ম্যাচটা, এই ম্যাচটাতে আমরা করেছি প্রেডিকশন, আপনার যে অপশনটা নিছি, এক টিম জিতবে, মানে উইন হবে এক টিম উইন হবে, ইভেন তুর্কি স্কোর করবে। এখানে যদি তুর্কি স্কোর করে বাট আইসল্যান্ডে যদি উইন হয়, তারপর আমরা উইন হব, ঠিক আছে, এটাও আমাদের সেফ। তারপরে স্লোভেনিয়া ভার্সেস কাজাখস্তান। হ্যাঁ, কাজাখস্তানের যে ম্যাচটা, এটা হচ্ছে আপনার রেজাল্ট +2, মানে আন্দার আমরা দিছি হাফ টাইমের আগে আন্দার। কেন? এখানে 3টা গোল হাফ টাইমের আগে ইম্পসিবল, আর হাফ টাইমের আগে যদি আমরা ডিরেক্ট হাফ টাইমের আগে স্লোভেনিয়া ড্র দেই, সেক্ষেত্রে আমরা এখানে কোনো ওড পাবো না, যার জন্য আমি 2 আন্ডার লাগাইছিলাম। 1x দিলে আন্ডার লাগাইলে এখানে একটা ওড পাইছি, স্বাভাবিক একটা ওড পাইছি, এটা আমরা অনেকটা ভালো একটা ওড। তারপরে আমরা কর্নার দিছি হাফ টাইমের আগে স্লোভেনিয়া 2 কর্নার করলে আমাদের সেভ রিফান্ড আসবে, এটা মানে অ্যাটলিস্ট লস হবে না, যার জন্য আমরা সেভ নিয়ে নিলাম। আচ্ছা, এখন ইসরায়েল ভার্সেস ইতালি যে প্রেডিকশনটা দিছি, ইতালি যে হেড টু হেড দেখলাম, আগের যে ম্যাচগুলা খেলছে একদম বাজে খেলছে, মানে ওরা হারছে, পরে আবার কামব্যাক করেছিল, আমরা যেটা দেখেছিলাম, সবাই হয়তো বা দেখছেন। এটা কিন্তু ইদানিং খেলাগুলা খুব মানে বাজে অবস্থা ভাবে, এমন ভাবে খেলতেছে, খুব বাজে অবস্থা, এক কথায় খুবই বাজে অবস্থা, যার জন্য আমরা এটা 2x মানে ড্র, ইসরায়েলের সাথে ড্র করবে, ইভেন আন্ডার 4-5 করবে, গোল এতগুলো হবে না, যেহেতু ইসরায়েলও অনেকটা ভালো, এতটা খারাপ না, ইতালির সাথে মানে আন্ডার করবে, আবার ড্র হইতে পারে। সেক্ষেত্রে আমরা সেভ নিলাম, যেহেতু এটা একটা আমাদের মাল্টি, সেক্ষেত্রে আমরা সেভ ওয়ার্ড নিলাম। আচ্ছা, এখন আমরা দিলাম ইতালি কিন্তু কর্নার করে হিউজ পরিমাণ, গেছে খেলাতেও কর্নার অনেকগুলা করছে, যারা দেখছেন খেলা তারা বলতে পারবেন। তো এখানে আমরা দিছি কর্নারের যে প্রেডিকশনটা করেছি, আমরা এখানে দিছি হাফ টাইমের আগে ইতালি উইন, কর্নারে থাকবে, কর্নার ইসরায়েলের থেকে বেশি করবে, যার জন্য এখানে ভালো একটা ওয়ার্ডও পাইছি, এই যে আমরা ভালো একটা, সেক্ষেত্রে আমরা সব মিলিয়ে আমাদের একটা ভালো ওয়ার্ড হইছে, এটা একটা সেফ মাল্টি, এখানে আপনারা ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, তার আগে আমি বলে রাখি এখানে ইনভেস্ট করবেন কিভাবে। আপনি ফার্স্ট অফ অল 2টা ইভেন্ট নেবেন, এখান থেকে 2টা ইভেন্ট বা 3টা ইভেন্ট নেবেন, যেমন নরওয়ে ভার্সেস অস্ট্রেলিয়া নিলেন, তারপরে এখান থেকে মাঝামাঝি নিয়ে আপনার যেটা চুজ হবে, যেটা আপনার কাছে ভালো মনে হবে, এটা আপনারা নিয়ে 3টা ইভেন্ট নিয়ে একটা মাল্টি ক্রিয়েট করবেন, সে জায়গায় আপনি 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ড পাবেন, ঠিক আছে। আপনি ওয়ার্ড দেখে দেখে নিলে আপনি এখানে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। যেমন এখানে আছে 10টা ইভেন্ট, 10টা ইভেন্টের মধ্যে আপনারা 3টা মাল্টি ক্রিয়েট করতে পারবেন, অনায়াসে 3টাই সেভ হবে, 3টার থেকে আপনারা প্রফিট করতে পারবেন। আর এই যে 17 ওয়ার্ড 10 ইভেন্ট, এখান থেকে আপনারা জাস্ট যদি লস হয়, একটা থেকে 2টা ইভেন্ট লস হবে, আর যদি এর বেশি লস হবে না, এক কথায় এর বেশি লস হবে না। আপনারা এমন আছে লাগবে, আমাদের এরকমটা উইন হয়, মানে আমাদের 17, 15, 9, 10, মানে 9, 10, 17, 15 এরকম ওয়ার্ড আমাদের উইন হয়, ম্যাক্সিমাম উইন হয়। তো সেক্ষেত্রে আমরা এটা লাক ভালো হইলে পুরোটা মাল্টি আমরা উইন হব, আর যদি লাক খারাপ হয়, একটা ইভেন্টে যদি মাইরে যায় তাহলে মেরে যেতে পারে, তাহলে এখানে লাক খারাপ হইলে একটা টিমে মারবে, আর না হলে একটা টিম মিসিং হইলে পুরোটা মাল্টি লস হবে, যার জন্য মাল্টিতে 10টা ইভেন্ট, তার বেশি নিলে তো অবভিয়াসলি লস হবে, যার জন্য আমরা এখান থেকে একটা আশা নিয়ে 10টা ইভেন্ট নিলাম, তার বেশি নিলাম না, যার জন্য আমাদের সেভ মনে হয়েছে। অ্যানালাইসিস করে আমি 2 দিন পরে এই মাল্টিটা ক্রিয়েট করছি আপনাদের জন্য। আর আপনারা যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন, সবাইকে স্বাগতম, সবাই আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন আমাদের
কাঙ্ক্ষিত যে ইয়েটা আপনার টেলিগ্রাম চ্যানেল আমাদের পেয়ে যাবেন, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। আমাদের টেলিগ্রামও এভরিডে আমরা গেম দিয়ে থাকি, এখানে ভালো ভালো প্রেডিকশন পাবেন। আপনারা ইনভেস্ট করতে পারলে সেখানে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন, আমাদের চ্যানেলে ফ্রি গেমগুলো পাবেন। আর সব শেষে আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের প্রোমো ইউজ করে যদি আমাদের প্রোমো ভিআইপিতে আসেন, আমাদের প্রোমো ভিআইপিতে প্রতিনিয়তই আমাদের মানে আমরা গেম ক্রিয়েট করে থাকি, সেখানে আমরা ভালো সাপোর্ট করে থাকি সবাইকে। আমাদের ক্লায়েন্ট যারা আছে তারা অনায়াসে ইনকাম করতেছে, প্রফিট করতেছে। তো আমাদের বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে ভালো লাগলে আপনারা স্টেক করবেন, ইনভেস্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের প্রেডিকশন ভালো লাগলে স্টেক করবেন, আর না লাগলে নাই। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।